নমস্কার সবাইকে। তো আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আসলে ওই দিনই অস্ট্রেলিয়ার ক্রিকেটের পতন শুরু হয়ে গিয়েছিল। আলোচনাটা কেন আবশ্যক এবং গোটা পৃথিবী জুড়ে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটের পতন নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই বিষয়ে আলোচনা করা কেন আবশ্যক? কারণ অস্ট্রেলিয়ার এই যে পতন, এটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু মেসেজ দেয়, অনেক কিছু বার্তা দেয়। তাই এই বিষয়ে আলোচনা করাটা একান্ত আবশ্যক। দেখেন, অস্ট্রেলিয়ার মতো একটা পাওয়ারফুল টিম এই টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে আউট হয়ে গিয়েছে। জিম্বাবুয়ের মতো টিমের সাথে হেরেছে, শ্রীলঙ্কার মতো টিমের সাথে হেরে গিয়েছে। হেরে এখন এমন অবস্থা যে গ্রুপ স্টেজেই অস্ট্রেলিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাইরে। তা কেন হলো? দেখেন, সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন, কিন্তু আমরা অনেক সময় সেটার অবহেলা করে থাকি। আমরা সেটার কৃতিত্ব দিই না, আমরা সেটার গুরুত্ব দিই না, ভ্যালু দিই না। অস্ট্রেলিয়ার সাথে এই অপরাধ হয়েছিল। এটা কোনো কাহিনী নয়, কোনো ইনসিডেন্ট নয়, এটা অস্ট্রেলিয়ার জন্য একটা অপরাধ। দেখেন, 2023 সালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া যখন এই শিরোপাটা জিতে, তখন মিচেল মার্শ এবং অন্যান্য অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এত বেশি উন্মাদ হয়ে গিয়েছিল, এত বেশি উৎফুল্ল হয়ে গিয়েছিল, এত বেশি তাদের হোশ, বিবেক, বুদ্ধি সব হারিয়ে দিয়েছিল যে তারা পার্টি করতে গিয়ে ওয়ার্ল্ড কাপের সেই ট্রফিটাকে পায়ে রেখে সেটা সেলিব্রেশন করলো এবং সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলো। কিন্তু তার ঠিক বিপরীতে ভারতের মতো দল যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, আইসিসি টুর্নামেন্ট জিতলো এবং মহিলা টিম যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো, আমরা দেখলাম অনেক ফটো। হার্দিক পান্ডিয়া হোক, রোহিত শর্মা হোক, জেমিমা রড্রিজ, তারা তারা বিছানার মধ্যে এইগুলা শুয়ে তারা পোস্ট করেছেন। এই জিনিসের ভ্যালু কতটুকু তারা দিয়েছেন সেটা বুঝতে হবে। এই জায়গাতে অস্ট্রেলিয়া টিমের একটা অপরাধ হয়ে গিয়েছিল। আমি ওই দিনই বলেছিলাম যে অস্ট্রেলিয়ার ক্রিকেটের পতন বোধহয় শুরু হয়ে গেছে এবং ঠিক একই জিনিস ঘটে যাচ্ছে। কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু যদি দান করেন, তাহলে সেটার কৃতজ্ঞ জানানো উচিত, সেটা পায়ের নিচে রাখা উচিত নয়। এবং অস্ট্রেলিয়ার সেই জায়গাতেই পাপ হয়েছিল, সেই জায়গাতে অপরাধ হয়েছিল এবং তার দুর্ভোগ এখন অস্ট্রেলিয়া ভুগে যাচ্ছে। এবং এই ঘটনার ঠিক পরেই কিন্তু অস্ট্রেলিয়ান টিম টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 গ্রুপ স্টেজে হেরেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সেমিফাইনালে হেরেছে এবং ওয়ার্ল্ড টেস্ট ক্রিকেট 2023-2025 ফাইনালে হেরেছে এবং এই বিশ্বকাপে তারা গ্রুপ স্টেজে আউট হয়ে গেছে। দেখেন, কর্মফল থেকে পিতামা ভীষ্ম হোক, কর্ণ হোক, ইভেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কিন্তু বাঁচতে পারেননি। তা আমরা মানুষ হয়ে কীভাবে বাঁচবো? আমরা যেভাবে কর্ম করে যাব, তার ঠিক ফল কিন্তু আমরা পেয়ে যাব। এটা আমাদের অবশ্যই মাথাতে রাখা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।